আসসালামু আলাইকুম দর্শক, ভয়েস অফ সিলেট থেকে আমি মইনুদ্দিন মঞ্জু সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমাদের সাউন্ড আপনারা ঠিক মতোই শুনতে পাচ্ছেন। যদি সাউন্ডের কোনো সমস্যা থাকে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন, আমরা সেই অনুযায়ী চেষ্টা করব। দর্শক, আজকে আমরা এমন একজন ইংল্যান্ড প্রবাসী, আসলে আমরা সিলেটে যারা থাকি তারা সব ইংল্যান্ড প্রবাসীদেরকেই কিন্তু আমরা বলি লন্ডনী এবং যদিও তিনি লন্ডন সিটিতে বসবাস করেন না, কিন্তু যেহেতু ইংল্যান্ডে বসবাস করেন সেহেতু সেই স্বনামধন্য মানুষটিকে আমরা লন্ডনী হিসেবেই বলছি। তিনি থাকেন বার্মিংহামের অসলে এবং এই যে ইংল্যান্ড প্রবাসী ভাইটি আমাদের সিলেটে যে এত অবাক এক বিনিয়োগ করেছেন, এত ব্যতিক্রমী একটা ইন্ডাস্ট্রি করেছেন। আমরা জানি যে সিলেটে কিন্তু অনেক প্রবাসী অনেক কিছুই করছেন, কিন্তু ইন্ডাস্ট্রি লেভেলে আসলে আমাদের কম বিনিয়োগ হচ্ছে। বিশেষ করে এই প্রবাসী যে ধরনের প্রোডাক্ট তিনি এখানে তৈরি করছেন এবং রপ্তানি করছেন সেটি দেখলে কিন্তু আপনাদেরও ভালো লাগবে। বিশেষ করে আমি একটি কথা বলতে চাই, যারা আমাদের ইংল্যান্ডের ভিউয়ার্স আছেন, ইউরোপের ভিউয়ার্স আছেন, তারা কিন্তু এই যে প্রোডাক্ট যেটি আছে সেই প্রোডাক্টটি দেখলেই কিন্তু চিনতে পারবেন। এবং এই একটি প্রোডাক্ট দিয়েই কিন্তু পুরো ইউরোপ জয় করেছেন আমাদের সিলেটেরই একজন কৃতি সন্তান এবং বালাগঞ্জে যার জন্ম। আমরা তার পরিচয় একটু পরে দেব। প্রতি বছর এই প্রতিষ্ঠানটি থেকে 10,000 প্লাস প্রোডাক্ট, যে প্রোডাক্টটি তিনি রপ্তানি করেন সেটি কিন্তু ইংল্যান্ডে রপ্তানি হচ্ছে। এবং শুধু ইংল্যান্ড এবং ইউরোপে না, এই মুহূর্তে আসলে তিনি কানাডা, আমেরিকা এবং অস্ট্রেলিয়ার মতো বড় দেশগুলোতেও কিন্তু তার এই প্রোডাক্টগুলো যাচ্ছে। এবং প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত এই সিলেটের এই ইন্ডাস্ট্রি থেকে কয়েক মিলিয়ন পাউন্ডের প্রোডাক্ট কিন্তু তিনি রপ্তানি করেছেন। আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা সেই প্রতিষ্ঠানটির নাম বলছি। প্রথমে এই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে ব্রিটিশ গ্যাস কুকার কোম্পানি বাই সিলেট ওয়েল্ডিং। এবং এই যে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন আমাদের, আগেই বলেছি, সিলেটের কৃতি সন্তান, দেশ ও বিদেশের স্বনামধন্য ব্যক্তিত্ব সিআইপি জনাব কয়সর আহমদ, যিনি সিলেট জেলার বালাগঞ্জ থানার আহমদপুর গ্রামে জন্মগ্রহণ করেছেন এবং 1994 সালে নিজের মেধা, বুদ্ধি, পরিশ্রম এবং উপার্জিত অর্থ দিয়ে তিনি বার্মিংহামের অসলে সিলেট ওয়েল্ডিং ক্যাটারিং লিমিটেড নামে একটি কারখানা তৈরি করেন এবং পরবর্তী পর্যায়ে এই কারখানারই আরেকটি অঙ্গ প্রতিষ্ঠান তিনি বাংলাদেশে নিয়ে আসেন, যেটির নাম হচ্ছে একটু আগেই বলেছি ব্রিটিশ গ্যাস কুকার কোম্পানি বাই সিলেট ওয়েল্ডিং। প্রথম পর্যায়ে তিনি তার বালাগঞ্জে তার নিজের এলাকায় তৈরি করেন এবং পরবর্তী পর্যায়ে তিনি এই যে সিলেটের আমরা এই মুহূর্তে উপস্থিত আছি খাদিমনগরে, এই খাদিমনগরে কিন্তু তিনি এই সিলেট ওয়েল্ডিং ক্যাটারিং লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান ব্রিটিশ গ্যাস কুকার কোম্পানিটি তিনি এখানে প্রতিষ্ঠা করেন। এবং আমরা এই প্রতিষ্ঠানে আজকে এসেছি এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি আমরা একটু পরিচয় করিয়ে দিতে চাই। সেই আসলে তিনি এই মুহূর্তে ইংল্যান্ডে বসবাস করছেন। ইনি হচ্ছেন আমাদের কয়সর আহমদ সিআইপি, আপনারা দেখুন। এবং এই প্রতিষ্ঠানটির মাধ্যমে কিন্তু তিনি এই পর্যন্ত আমাদের ব্রিটেনের রানী যিনি, তার আমন্ত্রণ পেয়েছেন। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে বিশেষ সাক্ষাৎ করেছেন। আরও দেশ বিদেশে যে বরেণ্য ব্যক্তিত্ব আছেন তাদের কিন্তু সাথে তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন, সাক্ষাৎ করেছেন। এবং এই যে প্রতিষ্ঠানটি আছে এই প্রতিষ্ঠানটিতে কিভাবে আসলে এই প্রোডাক্ট তৈরি করা হচ্ছে, কি প্রোডাক্ট তৈরি করা হচ্ছে সেগুলো আমরা আজকে দেখব। এবং এইখানে 60টি পরিবার তারা কিন্তু এখানে স্বাবলম্বী বা কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। এই যে দেখুন, এই সেই ইন্ডাস্ট্রি ব্রিটিশ গ্যাস কুকার কোম্পানি বাই সিলেট ওয়েল্ডিং। এখানে প্রথমেই আমরা তার প্রোডাক্টগুলো দেখাবো। এই যে প্রোডাক্টগুলো দেখছেন এইগুলো কিন্তু যারা ইংল্যান্ডের মানুষ তারা কিন্তু খুব সহজেই চিনতে পারবেন। এইটি হচ্ছে আমাদের তান্দুরি, যেটি তান্দুরি তৈরি করার জন্য তান্দুরি ওভেন। এই ওভেনটি কিন্তু এইখানে তৈরি হয়ে ইংল্যান্ডে চলে যাচ্ছে। একটু সময় যদি একটু বন্ধ রাখতেন। আমরা একটু কথা বলবো আমাদের এই প্রতিষ্ঠানে যিনি
ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ মনিরুল হক। আপনার কাছ থেকে জানবো আসলে যে এই প্রোডাক্টগুলো সম্পর্কে। ধন্যবাদ। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এমডি সাহেব সিআইপি জনাব কয়সর আহমদ সাহেবকে এই ধরনের একটা প্রতিষ্ঠান সিলেটে গড়ে তোলার জন্য। আমাদের প্রতিষ্ঠানটা মূলত 100% এক্সপোর্ট, সিলেট ডিভিশনের মধ্যে একমাত্র শতভাগ রপ্তানিকর শিল্প প্রতিষ্ঠান। তো আসি, এটা আমাদের একটা 12 বার্নার কুকার আমরা বলে থাকি। হ্যাঁ, 12 বার্নার কুকার আমরা বলে থাকি। বিভিন্ন 12টা আমাদের বার্নারের পয়েন্ট আছে। এই একসাথে ধরেন 12 জন, হ্যাঁ একসাথে আমরা অনেকগুলা মানে 12টা পাতিল একসাথে ফ্রাই প্যান একসাথে বসানো যায়। তারপরে আসি আমাদের তান্দুর ওভেন এখানে আছে, কয়সর ভাই তান্দুরি এখানে একটা আছে, এটা আমরা মূলত এখানেই তৈরি করে থাকি। এই যে তান্দুরি চিকেন কিন্তু লন্ডনের মানুষদের কাছে খুবই পরিচিত একটা জিনিস। এটা আমরা এখানেই তৈরি থাকি, পুরোটাই কিন্তু এখানে তৈরি করা হয় সিলেটে। এবং এইটি 12 বার্নার একটি যে কুকার, এটি হচ্ছে 3 বার্নার। এবং এই যে বার্নারগুলো দেখছেন, আমরা আপনাদেরকে দেখাবো এই বার্নারগুলো কিভাবে তৈরি করা হয়, সাজ থেকে কিভাবে তৈরি করা হয় সেগুলো একটু পরে দেখাবো, আমাদের সঙ্গেই থাকবেন। এইগুলো চাইনিজ কুকার, 5 বার্নার চাইনিজ কুকার। এটা বর্তমানে ইউকের বাজারে খুব ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে। আমাদের পাশাপাশি আরেকটা প্রোডাক্ট আছে স্টকপট কুকার বলি আমরা। তো এটা একটা মাত্র পাতিল, বড় পাতিল একসাথে বসানো হয়, তো সে অনেকজনের মানে রান্না করা যায় একসাথে। আমরা হ্যাঁ, এইদিকে আসলে আমরা জানি যে আপনারা 25টি ক্যাটাগরির এখানে যাবতীয় আসলে কুকার সামগ্রী এখানে তৈরি করছেন। 25টি আমরা দেখতে পাচ্ছি এখানে বিশাল বিশাল সাইজের মেশিন আছে। এবং এইগুলো সব মেশিনই আমি শুনেছি যে ইংল্যান্ড থেকে আপনারা নিয়ে এসেছেন, আমদানি করে নিয়ে এসেছেন। এই মেশিনগুলো আসলে যদি আমাদেরকে একটু বলতেন সংক্ষেপে। আসলে অনেক মেশিন আমরা দেখেছি। এটা আমরা একটা ব্যান্ড মেশিন, এটা আমরা মূলত 5 মিলি প্লেট মানে আমাদের কুকারের সলিড প্লেট আমরা ব্যান্ড করে থাকি। আর একটু সামনে যাই, আমরা এখানে আরেকটি মেশিন দেখতে পাচ্ছি আমরা। এই মেশিনটি হাইড্রোলিক ব্যান্ড মেশিন। তো এটা আমাদের কুকারের যে এসএসএর প্রোডাক্ট আছে, ট্রে, সবগুলো আমরা এখানে ব্যান্ড করে থাকি। আচ্ছা আচ্ছা। এই প্রোডাক্ট হলো হাইড্রোলিক পঞ্চিং মেশিন। বিভিন্ন ধরনের পঞ্চ আমাদের প্রোডাক্টের পঞ্চিং করে থাকি এবং কাটার, ফ্ল্যাট বার, স্কোয়ার বার এগুলো আমরা কেটে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মেশিনটা একটা শেয়ার কাটিং মেশিন। মূলত আমাদের যে এমএস শিটগুলো আছে এগুলো আমরা এখানে পর্যায়ক্রমে কেটে থাকি এবং 4mm শিট আমরা এগুলো কাটিং চলে আর কি, আমরা দেখতে পাচ্ছি কাটিং চলতেছে। ধন্যবাদ আপনাকে। এইখানে আরো অনেক মেশিন হাইড্রোলিক পঞ্চিং মেশিন। এটা আমাদের 3 মাস আগে ইউকে থেকে আনা। এটার অনেক কাজ, এটার কাজগুলো আমরা যদি একে একে করে দেখাতে থাকি অনেক সময় লাগবে। তো এটা তো শেপের আপনারা কি তৈরি শেপের প্রোডাক্ট, মেটাল প্রোডাক্ট আপনারা করে থাকেন। এইদিকে আমরা যাই, এখানে আরেকটি মেশিন দেখতে পাচ্ছি। এখানে বড় সাইজের মনে হয়, বড় সাইজের হাইড্রোলিক শেয়ার মেশিন। এটা তো মূলত আমাদের 5 মিলি, 6 মিলি আমাদের চাইনিজ কুকারের সকল মাল আছে আমরা এখানে কেটে থাকি। একটি কথা বলতে চাই, আসলে অনেকেই হয়তো জানেন না যে সিআইপি কয়সর আহমদ তিনি কিন্তু এই যে মেশিনগুলো যখন নিয়ে আসেন নিজে কিন্তু হাতে কলমে এইগুলো হচ্ছে এই যে কুকার, গ্যাস ওভেন যেগুলো বার্নারের মধ্যে, যেগুলো 12 বার্নারের মধ্যে যেগুলো গ্যাস ওভেন থাকে, এই ওভেনগুলো এখানে তৈরি হচ্ছে। চিন্তা করুন, আমাদের সিলেটের মাটিতে একজন ইংল্যান্ড প্রবাসী এই ধরনের একটি চাহিদা সম্পন্ন একটু ভাই একটু আমাদের সবাই কাজ করছেন এইখানে। আসসালামু আলাইকুম। আপনি কতদিন থেকে কাম করা? 1 বছর। 1 বছর থেকে কাজ করা। ইনো আসলে কাজ করি আপনার কি লাগান লাগে? ভালো লাগে, ভালো লাগে জানি। আমরা এইখানে কি হয় আসলে? এখানে মূলত আমাদের এগুলা কুকারের ট্রে এবং চাইনিজ কুকার ট্রে, গ্যাস ওভেনের ডোর, আমরা যে দুটো এসএসএর তৈরি করি এই ডোর অংশ এটা। জি, এইদিকে ওই যে গ্রিলটা জি, গ্রিল, ওভেনের গ্রিল, তারপরে ওভেন ট্রে, আর ওদিকে আছে আপনাদের আমার এমএস গ্রিলের যে বিভিন্ন পার্টস, এই অংশগুলো এখানে রাখা আছে। একটু জানিয়ে রাখতে চাই, পুরো 33 শতক জায়গা নিয়ে কিন্তু এই বিসিক যে খাদিমনগর, এইখানে কিন্তু এটি তৈরি করা হয়েছে। এবং এটি তৈরি করেছেন আবারও যারা এই মুহূর্তে যোগ দিয়েছেন তাদেরকে বলছি, বার্মিংহামের আমাদের একজন
প্রসিদ্ধ ব্যবসায়ী, যাকে আসলে ইংল্যান্ডের অধিকাংশ মানুষই আসলে কিন্তু বিশেষ করে ক্যাটারিং জগতের সাথে যারা সম্পৃক্ত আছেন তারা সবাই কিন্তু তার নামটি শুনে থাকবেন। সিআইপি অথবা তার প্রতিষ্ঠান যেটি আছে সিলেট ওয়েল্ডিং ক্যাটারিং লিমিটেড, সেটি কিন্তু একটি এই বাংলাদেশি কমিউনিটির মধ্যে তাদের এই কোম্পানিটি কিন্তু একমাত্র কোম্পানি যেগুলো ক্যাটারিং মেটাল যেগুলো প্রোডাক্ট কিন্তু তারা তৈরি করছেন। এই মেশিনটা কি? এটা একটা কাটিং মেশিন। আমরা সাধারণত আমাদের যে কুকারের বক্স বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা কেটে থাকি, এখানে আপনার ডিগ্রি আছে, এই ডিগ্রি দিয়ে কেটে থাকি। এইখানে মনে হয় আমাদের যে বার্নারগুলো তৈরি করে রাখা আছে না, যেগুলো রং করছে ফিনিশিং করা, এগুলো একটু 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 দেখি আমরা। এই যে বার্নারগুলো দেখুন, শত শত বার্নার। এই বার্নারগুলো কিন্তু গ্যাসের যে বার্নার না, কুকারের বার্নারগুলো, এবং এইগুলো কিন্তু পুরো সিলেটেই কিন্তু এগুলো তৈরি করা হচ্ছে। এবং আমি এতদিন পর্যন্ত যতগুলো দেখেছি কোনো প্রবাসী বিনিয়োগ কিন্তু এই ধরনের সিলেটে এখন পর্যন্ত আমি দেখিনি। আমাদের আলিম ইন্ডাস্ট্রি আছে, কৃষি যন্ত্রপাতি তৈরি করছেন, যদিও তারা সিলেটের একটি প্রতিষ্ঠান, কিন্তু ইংল্যান্ড থেকে এসে এইখানে এইভাবে একটি প্রতিষ্ঠান গড়ে তোলা এটি বিশাল একটা চ্যালেঞ্জিং। এবং এই ধরনের যে একটা একটু বলা যায় যে মাঝারি শিল্প কারখানা বলা যায় এটিকে, এইখানেই তারা প্রোডাক্ট তৈরি করছেন এবং মেটাল প্রোডাক্ট। আমরা এখন যাচ্ছি আসলে একটু যে জায়গায় ছাঁচ তৈরি করা হয়, আমরা দেখবো আসলে এই যে বার্নারের ছাঁচগুলো কিভাবে তৈরি করা হচ্ছে। এই যে দেখুন, এইখানে মনে হয় একটি বার্নারের কাঠামো তৈরি করা হচ্ছে। এই দিকে একটি কাজ একটু সাবধানে করবেন। এইখানে কি হচ্ছে আসলে? এটা আমাদের মূলত মোল্ডিং সেকশন। এখানে আমাদের কুকারের বিভিন্ন বার্নার, যেমন 21 জেট, 32 জেট, বিভিন্ন ধরনের জেট বার্নার, পাশাপাশি আমাদের এমএস কুকারের ব্ল্যাক স্মল বার্নার এবং বিগ বার্নার আমরা তৈরি করে থাকি। এই যে দেখতেছেন এখন লিকুইডটা ডালতেছে, এই ডালার এই মনে করেন যে হয়ে গেছে বার্নার। এইটার বার্নারের এখানে ছাঁচের মধ্যে এখানে যে এই কাস্টার লিকুইড কাস্টার যে ডালছে, এই একটা দেখাও না, আমরা দেখি একটা ছাঁচ থেকে আসলে কিভাবে বার্নারটি আসলে একটা বের করে দেখুন, দেখি তো। এই যে ছাঁচ না, একটু দেখি, একটু আসেন, আমরা একটু এখানকার যারা আসলে কাজ করছেন। আপনি কত বছর থাকি নখাম করা? 12 বছর। 12 বছর এক যুগ থাকি, মাশাল্লাহ মাশাল্লাহ। এখন একটু এখানে কাজ করি আল্লাহর রহমতে, কোনো অসুবিধা আছে আমাদের। সেফটি আছে তো আপনার? সেফটির ব্যাপারে কি 100% সেফটি? 100% সেফটি, বোনাস সব আছে আমাকে। আচ্ছা আচ্ছা। আর এমনি না আপনারা তো ওভার টাইমও পাইন, টাইমও পাই, আবার খাওয়ানো পাই 2 টাইম, আবার পানিও না দেওয়া। হ্যাঁ, বাসা ভাড়াও পাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। বেতন বেতনও পাই, বোনাসও পাই, সব দিকটা সুবিধা আছে। গভর্নমেন্ট আমাদের সব দিকে সুবিধা আছে, ইনশাল্লাহ আমরা কোনো অসুবিধা হয় না। এই যে বার্নারের ছাঁচ তৈরি হচ্ছে, আসলে ইংল্যান্ডে কিন্তু যারা আমরা ক্যাটারিং শিল্পের সাথে সম্পৃক্ত, তারা কুকার বা যেসব আসলে চুলা, আমরা বলি সিলেটি ভাষায় যদি আমরা হই চুলা, এই গ্যাসের যে চুলা আসলে ইংল্যান্ডে অনেক বেশি বার্নারের প্রয়োজন হয়। এবং এইগুলো কিন্তু তৈরি হয়ে প্রায় 50% কাজ কিন্তু এই ব্রিটিশ গ্যাস কুকার কোম্পানি থেকেই তারা করে ফেলেন, এবং বাকি 50% কাজ তাদের মাদার প্রতিষ্ঠান অর্থাৎ মূল প্রতিষ্ঠান ইউকের যে বার্মিংহামের অসলে যেটি করা হয়েছে, সেই অসলের প্রতিষ্ঠানটির নাম হচ্ছে সিলেট ওয়েল্ডিং ক্যাটারিং লিমিটেড। এবং এটির সেই প্রতিষ্ঠানে 16 জন কর্মকর্তা কর্মচারী কাজ করেন অসলে, এবং ইংল্যান্ড এবং বিভিন্ন দেশের 16টি এজেন্ট কিন্তু তাদের এই প্রোডাক্টগুলো বিভিন্ন দেশে, এটি হচ্ছে বার্নার, যে কয়টি দেশ অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ড, নরওয়ে, এরকম অনেক দেশে কিন্তু এই প্রোডাক্টগুলো চলে যাচ্ছে। এইখানে মনে হয় পুরানো হচ্ছে না, ওই যে লিকুইডগুলো পুরানো হচ্ছে, এইগুলো। আসলে একজন স্বপ্নচারী মানুষ হচ্ছেন সিআইপি কয়সর আহমদ, এবং তার আসলে এইসব কারখানা করা কিন্তু চারটিখানি কথা নয়।
আমরা প্যাকেজিং যে জায়গাটিতে হয়, কোন জায়গায় আপনাদের প্যাকেজিং বা স্টক আছে একটু দেখব। একটু আমরা চলে যাই সেই জায়গাটিতে। এবং গুণগত মান যেটি কিন্তু প্রথম থেকেই কিন্তু তারা সেটি ধরে রেখেছেন, যার কারণেই কিন্তু আমি যেটি বলেছিলাম যে আমাদের সিআইপি কয়সর আহমদকে প্রথম যে বছর তিনি অর্থাৎ 2006-এ যখন তিনি এটি চালু করেছিলেন তখন মাত্র 70 থেকে 80টি শিপমেন্ট দিয়েছিলেন, অর্থাৎ 70 থেকে 80টি, আর এখন যাচ্ছে প্রায় 10,000-এরও বেশি। এখানে গ্যাস কুকার, গ্যাস ওভেন যেগুলো, এগুলো দেখুন প্যাকেটিং করা আছে, একদম একদম রেডি এগুলো। এবং প্রতি 2 মাস অন্তর অন্তর কিন্তু এইসব প্রোডাক্টগুলো তারা ইংল্যান্ডে রপ্তানি করছেন। এইখানে এই যে কুকারগুলো, কুকারের ট্রেগুলো আছে বা স্ট্রাকচার আছে এখানে, এইগুলো স্টক। এইদিকে আছে চাইনিজ বার্নার, না এটা, এই যে বার্নারগুলো এখানে রাখা আছে। এবং যেটি বলছিলাম আসলে আমি সিআইপি কয়সর আহমদের সাথে গতকাল কথা বলছিলাম এবং তিনি বলছিলেন যে এই 45 থেকে 50 ভাগ কাজই কিন্তু এই সিলেটের তার প্রতিষ্ঠিত এই কারখানায় হয়ে থাকে, এবং বাকি 50 ভাগ তিনি যে বার্মিংহামে যে প্রতিষ্ঠানটি চালু করেছেন 1994 সাল থেকে, সেইখানে কিন্তু এই প্রতিষ্ঠানে তিনি ফিনিশিং টাচ অর্থাৎ আরও 50 ভাগ কাজ কিন্তু সেখানেই তিনি করে থাকেন। প্রায় 63 শতক জায়গা নিয়ে, বিশাল জায়গা নিয়ে খাদিমনগরের যে বেসিক শিল্পনগরী এলাকা, সেই এলাকায় এইগুলো করা হচ্ছে। এই যে বার্নারগুলো কিন্তু আমি ইংল্যান্ডে গিয়েছি, ইংল্যান্ডের বিভিন্ন আমার আত্মীয় স্বজনের অনেক রেস্টুরেন্টেও গিয়েছি, রেস্টুরেন্টে গিয়ে কিন্তু এইগুলো আমি দেখেছি এবং অনেকেই কিন্তু ইংল্যান্ডে দেখে থাকেন এইগুলো, কিন্তু এইগুলো যে তার বাংলাদেশে এবং সিলেটে যে তৈরি হচ্ছে এটি কিন্তু হয়তো অনেকেই জানেন না। এইখানে বার্নারগুলো আমরা একটু আগে দেখিয়েছি। আমরা যে ইনজেক্টর যেগুলো তৈরি করা হয়, এবং আপনারা দেখবেন ইনজেক্টরগুলো দেখলেও কিন্তু আপনাদের ভালো লাগবে। এই যে দেখুন এখানে আরেকটি বার্নার প্রায় তৈরি হওয়ার পথে আছে এই জায়গায়। এই যে দেখুন এইটি ধরতে পারি, এই যে প্রোডাক্টটি দেখুন, এটি একটি ইনজেক্টর এবং এটি কিন্তু সিলেটে তৈরি করা হচ্ছে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন এইখানে নিখুঁতভাবে এগুলো তৈরি করা হচ্ছে। এই জায়গাটিতে আসুন, এই যে আরেকটি ইনজেক্টর এখানে ঢুকানো হয়েছে, একটি ইনজেক্টর রেডি করা ইনজেক্টর দেখি আমরা। এই যে ইনজেক্টরটা এখানে হোল করা হয়েছে, এই যে দেখুন, এইখানেও কাজ চলছে। আসলে এখানে বিশাল একটা কর্মযজ্ঞ চলছে, খুব কম সময়ের মধ্যে এগুলো তুলে ধরা সম্ভব নয়। এখানেও কাজ চলছে। আচ্ছা ভাই, আপনারা যে কাজ করেন এখানে কত ঘন্টা কাজ করেন? 8 ঘন্টা। 8 ঘন্টা কাজ করেন। 8 ঘন্টার জন্য তো আপনারা ভালো সম্মানী বা বেতন পাচ্ছেন তো? ভালো ভালো, নিয়মিত বেতন পান? নিয়মিত বেতন পাই। আচ্ছা, আর ওভার টাইম যদি করেন, ওভার টাইমের জন্য তো আলাদা বেতন পান? টাইমে আলাদা বেতন, ডাবল টাকা হয়। ডাবল টাকা পান। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আর একটু আমরা কথা বলবো আসলে এখানের আরেকজন কর্মকর্তা। আপনি তো শুরু থেকে এখানে আছেন, আসলে এই যে কাজগুলো সম্পর্কে সিআইপি যে কয়সর আহমদ যখন আসেন তিনি আসলে কিভাবে তিনি নিজে এখানে নাকি এসে কাজে লেগে যান? উনি আসলে নিজেই এই প্রোডাক্টের উদ্ভাবক এবং সব বিষয়ে ওনার যতটুকু নলেজ, আমরা ওভারঅল সব মিলে ওনার কাছ থেকে আমরা নলেজটা নিয়ে থাকি। এবং যতগুলো প্রোডাক্ট দেখতেছেন আমরা এই প্রোডাক্টগুলো এই দেশে তৈরি হয় না, মূলত এই টেকনোলজিটা উনি ওই দেশ থেকে এই দেশে নিয়ে আসছেন এখানে। এবং আমরা ওনাদের সঙ্গে 2006 সাল থেকেই আছি এবং এই ইউকের এই প্রোডাক্টের যে গুণগত মান 100% নিশ্চিতকরণের জন্য উনি সর্বাত্মক চেষ্টা করতেছেন এবং এইখান থেকে অনেক কোটি টাকা মূল্যের অনেক মেশিনারি ইউকে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতেছে। আচ্ছা, এই গত কয়েকদিন আগেও তো অনেক মূল্যবান অনেক প্রোডাক্ট নিয়ে এসেছেন। আমরা একটু কথা বলবো আমাদের সিলেটের একজন প্রথম শ্রেণীর ঠিকাদার, এবং তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি ইংল্যান্ড থেকে কিছুদিন আগে ঘুরে এসেছিলেন এবং ইংল্যান্ডে যে প্রতিষ্ঠানটি যেটি হচ্ছে অসলে, বার্মিংহামের অসলে, সেই প্রতিষ্ঠানটি দেখে এসেছেন যিনি আমাদের জহির হোসেন, তার সাথে একটু কথা বলবো। আমরা একটু কথা শুনতে চাই আসলে জহির ভাই আপনার কাছ থেকে, যে জনাব সিআইপি মুশাররফ কয়সর আহমদের যে আপনি
দেখে এসেছেন তার কোম্পানিটি যদি সম্পর্কে একটু যদি বলতেন আমাদের। আসসালামু আলাইকুম, ধন্যবাদ মঞ্জু ভাই আপনাকে। আজকে আপনি যে আমাদের প্রবাসী কয়সর আহমদ সিআইপি কয়সর আহমদের উদ্যোগে এই আপনার সিলেট ওয়েল্ডিং ক্যাটারিং লিমিটেড ব্রিটিশ কোম্পানি ক্লিয়ারিং কোম্পানির যে কোম্পানি পরিদর্শন করছেন এবং লাইভ অনুষ্ঠান করছেন, এই জন্য আপনাকে এবং আপনার দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে একজন বেসিক্যালি আমি কন্ট্রাক্টর মানুষ, গভর্নমেন্ট রিলেটেড ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর। আমি ওনার সাথে অনেক দিন ধরে আমার সম্পর্ক, আমি বিভিন্ন কাজে ওনার এই ইন্ডাস্ট্রিটিতে এসেছি এবং আমি যতদূর জানি এবং আমার যতদূর দেখা যে সিআইপি কয়সর আহমদ একজন সম্পূর্ণ একজন দেশপ্রেমিক মানুষ এবং প্রবাসীদের মধ্যে অনেকেই দেশে, আমি প্রবাসীদেরকে খাটো করছি না, সব প্রবাসী আমাদের দেশে মূল্যবান অর্থনৈতিক ভূমিকা পালন করতেছেন, অর্থনীতিতে মূল্যবান ভূমিকা পালন করতেছেন, বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছেন। কিন্তু কয়সর আহমদের মতো একটি ব্যতিক্রমধর্মী ইন্ডাস্ট্রি করে সিলেটে বা এই বাংলাদেশে আমার মনে হয় এই ধরনের ইন্ডাস্ট্রি, এই লেভেলের ইন্ডাস্ট্রি বাংলাদেশে উনি একমাত্র করেছেন এবং উনার এই ইন্ডাস্ট্রিতে প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এবং সবচেয়ে মজার ব্যাপারটা হলো যে এই ইন্ডাস্ট্রির যত ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, আপনার মেশিনারিজ আছে, সব কিছুই উনি লন্ডন থেকে ইম্পোর্ট করে এখানে এনেছেন এবং সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি নিয়ে আপনার যে এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা ইন্ডাস্ট্রি এটা, এবং সেটা নট অনলি ইংল্যান্ড, ইউরোপ, আমেরিকা, কানাডা সব জায়গায় উনার এই ইন্ডাস্ট্রিতে যেগুলা আইটেম প্রোডাকশন হয় উনি ওইখানে এক্সপোর্ট করেন। এবং এটা আমাদের দেশের জন্য, বলতে গেলে আমাদের দেশের জন্য একটি বিশাল একটা অ্যাচিভমেন্ট। যে প্রবাসীদেরকে আমি বলবো, যারা আমাদের প্রবাসী ভাইয়েরা আছেন দেশে ইনভেস্ট করতে চান, আমি বলবো যে সিআইপি কয়সর আহমদ এই উনার জন্য একজন এক্সাম্পল হিসাবে গণ্য হবে। কারণ উনার যে দেশপ্রেম এবং আন্তরিকতা এবং যে উনার যে এই ইন্ডাস্ট্রির যে চিন্তাধারা আমাকে আবির্ভূত করেছে। এবং আমিও লন্ডনে দেখেছি উনার যে ব্রিটিশ গ্যাস কুকার কোম্পানি যেটা আছে, উনি ওইখানে যে সেলস সেন্টার আছে বা ওনার যে ইন্ডাস্ট্রি আছে, ওখানেও উনি খুব সুনামের সাথে ব্যবসা করছেন। আমরা একটু কথা বলবো এই প্রতিষ্ঠানের যিনি অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করছেন জনাব আব্দুল ওদুদ। আপনি যদি একটু বলতেন যে আমাদেরকে আসলে আপনারা প্রতি মাসে কতটি শিপমেন্ট এখন এই মুহূর্তে যাচ্ছে। আমি জানি যে যতটুকু বললেন আমাদের প্রায় যখন শুরুতে তিনি মাত্র 70-80টি প্রোডাক্ট দিয়ে শুরু করেছিলেন, এবং এখন এই মুহূর্তে কতটি আছে এবং কতজন কাজ করছেন এখানে? ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে সিলেট ওয়েল্ডিং ইঞ্জিনিয়ারিং কোম্পানির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এমডি মহোদয় জনাব কয়সর আহমদ সাহেবকে। আমরা বর্তমানে যেটা করছি, আমরা বছরে 5টি শিপমেন্ট আমরা করছি। আমাদের আরও উদ্যোগ রয়েছে, আমাদের যে অনেক মেশিনারি আসছে, অনেক প্রোডাকশন আমরা বৃদ্ধি করছি। এতে করে আমরা আশা করতেছি 8 থেকে 10টা শিপমেন্ট আমরা বছরে করব, এ ধরনের পরিকল্পনা আমাদের আছে। এখানে তো টোটাল 60 জন শ্রমিক কাজ করছেন। যে এখানে যে 60 জন যে শ্রমিক কাজ করছে, আমি ধন্যবাদ জানাই যে একজন প্রবাসী হিসাবে এই যে 60 জন শ্রমিকের যে কর্মসংস্থানের সুযোগ উনি করেছেন। আর এছাড়া আমি যেটা বলবো যে অনেক ইন্ডাস্ট্রিতেই কিন্তু সেই সুবিধা নেই। উনি ওয়ার্কারদের নিরাপত্তার জন্য একটা প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা উনি করেছেন, যেটাতে ওনার ইনভলভমেন্ট রয়েছে, যাতে একজন ওয়ার্কার তার চাকরি শেষে সে যাতে কিছুদিন হইলেও অন্তত নিজে যেন চলতে পারে, একটা বিগ অফ অ্যামাউন্ট নিয়ে যেন সে চলে যেতে পারে, উনি সেই বন্দোবস্ত করেছেন। আর এছাড়া একটা বিষয় আমি বলবো যে উনি যে সরকারি ছুটি ছাড়াও আমাদেরকে উনি আরও 20 দিন বহির্ভূত ছুটি দিয়েছেন, এবং কোনো ওয়ার্কার যদি সে ছুটি বুক না করে তাহলে উনি ডেইলি আনুপাতিক হারে উনি সেই টাকাগুলি উনি প্রদান করে থাকেন। অনেক দয়ালু আসলে এবং কর্মী বান্ধব বা ওয়ার্কার বান্ধব একজন প্রতিষ্ঠানের কর্ণধার। আমরা একটু কথা শুনবো আমাদের এই প্রতিষ্ঠানে যিনি কর্ণধার সিআইপি কয়সর আহমদের ছোটো ভাই আমাদের সঙ্গে আছেন নাজু আহমদ। আপনার কাছ থেকে একটু শুনবো আসলে যে
আপনার ভাই যে এটি শুরু করেছিলেন প্রথমে আপনাদের এলাকায় শুরু করেছিলেন, এরপরে এখানে নিয়ে এসেছেন, আসলে আপনাদের এখন কীরকম লাগছে এই যে এতগুলো মানুষ কাজ করছে, এতগুলো প্রোডাক্ট যাচ্ছে দেশ থেকে রপ্তানি করছেন, আপনাদের অনুভূতিগুলো? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকল দর্শকদেরকে। আসলে আমাদের খুবই ভালো লাগছে। প্রথমে স্বল্প পরিসরে শুরু করার পরেও আজকে আমরা মোটামুটি প্রায় 60 জনের মতো শ্রমিক নিয়ে এখানে কাজ করতেছি এবং আমরা গর্বের সাথে বলতে চাই যে এই সিলেট বিভাগের মধ্যে আমরাই 100% রপ্তানিকারক প্রতিষ্ঠান এবং সরকারি বিভিন্ন ধরনের কাজে সহযোগিতা করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এই সিলেট টেকনিক্যাল কলেজ থেকে, ইউসেফ থেকে বিভিন্ন ছাত্ররা শিক্ষানবিশ হিসেবে আমাদের এখানে আসে। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করি তাদেরকে পরিপূর্ণ একটা হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য এবং তাদের মধ্য থেকে বাছাই করে মেধাবী শিক্ষার্থীদেরকে আমরা অনেক সময় এখানে কাজেরও সুযোগ করে দিই। আর দর্শকদের উদ্দেশ্যে সবাইকে বলবো এই প্রতিষ্ঠানের আরও সফলতা জন্য সবাই দোয়া করবেন। আর আমরা আজকে আপনারা এখানে এসে সময় দেওয়ার জন্য অত্যন্ত অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ জনাব নাজু আহমদ। আমরা একটু কথা বলবো এই মুহূর্তে আমাদের এই যে প্রতিষ্ঠানটির ম্যানেজার যিনি আছেন তার সাথে আবারও একটু কথা বলবো। জনাব মনিরুল হক, আপনার কাছ থেকে শুনবো আসলে যে এই মুহূর্তে যেটি বললেন ইউসেফ থেকেও আপনাদের এইখানে মানুষ আসেন, তারপরে আবার আপনাদের সিলেট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এখানে এসে তারা আসলে কি করেন একটু যদি বলতেন, এবং সেটির জন্য তো আপনাদেরকে টাকা দেওয়ার কথা, সেটি আপনারা কি করেন? আপনারা তো আবার সেগুলো ডিস্ট্রিবিউশন করে দেন নাকি? ধন্যবাদ। সিলেট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন সেকশনে তারা বিভিন্ন স্টুডেন্ট ভর্তি করে থাকে, যেগুলো 6 মান্থ, 1 ইয়ার বা 2 বছরের জন্য। তো ওদের ট্রেনিং শেষে আমাদের এখানে ওদের ট্রেনিং শেষে আমাদের এখানে ইন্টার্নশিপ করার জন্য প্রায় 40 দিনের একটা কোর্স ট্রেনিংয়ের জন্য আমাদের এখানে পাঠিয়ে থাকেন। পাশাপাশি ইউসুফ স্কুল থেকে আমাদেরকে পাঠান। বছরে প্রায় 5 থেকে 6টা ব্যাচ আমরা সাধারণত পেয়ে থাকি। তো এখানে ট্রেনিং শেষে ওনারা যে অ্যামাউন্টটা আমাদেরকে দিয়ে থাকেন, আমরা সাধারণত আমাদের স্টাফদের ভিতরে এটা বন্টন করে দেই এবং আমাদের প্রতিষ্ঠানের এমডি সাহেব এই টাকা কোনো সময়ও নেন নাই, এটা আমরাই বুক করে থাকি। এছাড়া আপনাদের কি পরিকল্পনা আছে আসলে এটিকে নিয়ে টেকনিক্যাল ভবিষ্যতে আপনাদের কি পরিকল্পনা আছে? প্রতিষ্ঠান ভবিষ্যতে আমাদের নতুন নতুন আরও প্রোডাক্ট আসার সম্ভাবনা আছে। আমাদের এমডি সাহেব ইউকে থেকে বলেছেন যে বিভিন্ন ধরনের চাইনিজ কুকার এবং অ্যাসিস কুকার উনি সময় মতো আমাদের সামনে উপস্থাপন করবেন এবং এটা আমরা পরবর্তীতে রপ্তানি করার জন্য আগ্রহ প্রকাশ করতেছি। ধন্যবাদ জনাব মনিরুল হক। আসলে আমি যেটি বলতে চাই, জনাব সিআইপি কয়সর আহমদের সাথে আমি গতকাল কথা বলেছিলাম এবং তিনি যেটি বলেছেন যে তার স্বপ্ন হচ্ছে আসলে এই ধরনের যে শিল্প কারখানা তার দেখে আরও অনেকেই এগিয়ে আসবেন। তিনি যেটি করেছেন আসলে এটি যদিও অনেক পরিশ্রমের ফসল, এতদিন তিলে তিলে এটি গড়ে তুলেছেন এবং তার কিন্তু আলাদা একটা প্যাশন আছে। তিনি কিন্তু নিজে যখন আসলে এখানে আসেন তিনি নিজে কিন্তু কাজে নেমে যান এবং তাদেরকে হাতে কলমে একদম শিক্ষা দেন কীভাবে করতে, এবং তিনি কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের না, কিন্তু নিজে থেকেই তিনি সব কিছু শিখে তারপরে ইন্ডাস্ট্রি চালু করেছেন, এখন সবাইকে প্রশিক্ষণ দিচ্ছেন। এবং তিনি আরেকটি কথা বলেছেন, এই ধরনের যারা আসলে এক্সপার্ট, বিশেষ করে এই যে গ্যাস কুকার নিয়ে যারা কাজ করেন, এক্সপার্টিজের কিন্তু ইউকেতেও কিন্তু অভাব আছে। তিনি বলেছেন যদি এখানে ভালো এক্সপার্ট তিনি পান, প্রয়োজনে তাদেরকে ওয়ার্ক পারমিট দিয়ে হলেও তিনি সেই ইংল্যান্ডে নিয়ে যাবেন এবং তাদেরকে যথাযথভাবে তাদেরকে কাজে লাগাবেন, সেটিও কিন্তু তিনি বলেছেন। এবং আরেকটি কথা তিনি বলেছেন যে আমরা যে আসলে যতটুকু সম্ভব যাতে আমাদের যারা সন্তান আছেন তাদেরকে যাতে আমরা পড়াশোনার পাশাপাশি যাতে ভোকেশনাল ট্রেনিং বা কর্মমুখী শিক্ষা এগুলো যাতে আমরা দেই, যার ফলে যাতে তারা তাদের জীবনে যাতে কর্মসংস্থানের অভাব যাতে না হয়, সেটিও কিন্তু তিনি বলেছেন। এবং সিআইপি কয়সর আহমদ কিন্তু আরেকটি বিষয় জানেন, তিনি 2025 সাল নাগাদ তিনি বলছেন যে আরও একটি এইরকম এই যে প্রতিষ্ঠানটি আছে এটিকে আরও বড় করার পরিকল্পনা তিনি করেছেন, সবার সহযোগিতা নিয়ে, সবার দোয়া নিয়ে তিনি করেছেন। এবং তিনি কিন্তু এই প্রতিষ্ঠান নিয়ে তিনি অহংকার করছেন না এবং তিনি কাউকে কোনো ধরনের আসলে কষ্টও দিতে চান না। তিনি চান তার এই যে প্রতিষ্ঠানে যারা আছেন, এই প্রতিষ্ঠানটিকে এমনভাবে তারা চালিয়ে নিয়ে যাবেন যাতে
দীর্ঘদিন এই বাংলাদেশের মায়ার জন্য তিনি যেটি করেছেন, এই বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে যাতে এটি একটি বড় ভূমিকা রাখতে পারেন, এটির জন্যই তিনি করেছেন। অর্থাৎ 1994 সালে তিনি ইংল্যান্ডে করে তিনি সেখানেই বসে থাকতে পারতেন, তিনি বাংলাদেশে এটির প্রতিষ্ঠান না করে অন্য কোনো জায়গায় করতে পারতেন, কিন্তু তিনি এটি করেছেন যাতে সিলেটের মানুষের কিছু কর্মসংস্থান হয় এবং এই বাংলাদেশের সিলেটের কিছু অর্থনীতি যাতে সমৃদ্ধ হয়, সেই তাগিদ থেকে আমরা সিআইপি কৈশোর আহমদকে ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও বলছি যে এই ধরনের আসলে শিল্প কারখানার কিন্তু আমাদের সিলেটে অনেক বেশি প্রয়োজন, যাতে করে আমাদের আরও বেশি কর্মসংস্থান হয়, আরও বেশি অর্থনৈতিক কাজ যেগুলো সেগুলো সমৃদ্ধ হয়। সবার প্রতি অন্যান্য যারা প্রবাসীরাও বিনিয়োগ করছেন তাদের প্রতিও রেসপেক্ট রাখছি, আপনারা আপনাদের সেগুলোও করুন, পাশাপাশি সিআইপি কৈশোর আহমদের মতো এইরকম শিল্প কারখানাও গড়ে তুলুন। আমরা সিআইপি কৈশোর আহমদের জন্য অসংখ্য অসংখ্য দোয়া করছি এবং তিনি যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন যাতে বাস্তবায়ন করতে পারেন সেই দোয়াটুকু করছি। আপনারাও নিশ্চয়ই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।